আজকে সকালবেলা একটা স্ক্যাম হয়েছে আমার সাথে। মানে আমার পুরো ব্যাংক অ্যাকাউন্ট পুরো হয়ে যাচ্ছিল আজকে খালি। কি ভেনম পেইন রিলিফ অয়েন্টমেন্ট অর্ডার করেছি নাকি আমি, তো আমার তো ওখানেই ডাউট হয়ে গেল যে না, বাট তোমায় বাধ্য করবে সবাইকে ডাউট করতে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন কোথায় আছি গেস করো? আমরা এখন ভিডিও করতে বেরিয়েছি, বাট ওই রিলটা নয়। অবস্থা দেখো, 5:30 নাকি উঠে আমরা ভিডিও করবো। রাইডার নট ফুলি রেডি, ড্রাইভার ইজ রেডি। ইন্টারন্যাশনাল লেভেলটা হচ্ছে তো, টাইমিংটা অ্যাকচুয়ালি ওয়েদার ইজ নট রাইট। এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচের থেকে ইম্পর্টেন্ট তো বাবুর বাইকের রিলটা, ওই জন্য বাইরে থেকে ওয়েদার রিপোর্ট এসছে যে টুডে ইজ নট, আগে এর রিপোর্ট এসছে টুডে ইজ নট দ্যাট সানি। 6:15 নাকি? তো বাবলু তোর মুখে শুনলে কি হয়েছিল আজকে সকালে? না না, আমাদের গ্রুপে নতুন একটা ডায়লগ এসছে যে পাতা হ্যায় হাম লোগ ম্যাচ কা হারে। এই জিনিসটা বুঝতে পারবে তোমরা যদি MS ধোনির কি বলে বায়োপিকটা দেখে থাকো। এবার একটু বোঝা বলো আজকের ম্যাচটা আমরা কোথায় হেরেছি। অ্যালার্ম বেজেছে, রয়েদা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে শোন 6:15 রোদ উঠবে, 6:30 অ্যালার্ম দে। আমি বললাম 6:30 অ্যালার্ম দেবো? আমি বললাম ঠিক আছে। আমি বললাম আমি অ্যালার্ম দেবো না, তুমি দেবো? বলছো মানে? ঠিক আছে আমি অ্যালার্ম দিচ্ছি। 6:30 অ্যালার্ম দিচ্ছি। আমি উঠেছি 6:30 এসে ঢেকেছি। 6:30 থেকে 7টা বেজে গেছে, আমরা উঠছি। আমি ফ্রেশন আপ উঠে এই যে লাইভ বসে আমি গাইস সব রেডি ফেডি হয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি। এসে দেখি এরা দুজন ঘুমাচ্ছে। আমি উঠেছিলাম, আমি তখন উঠেছিলাম 5:30টায়। দেখো আমাকে বাবলু বলেছে আমি না ঘুমিয়েও যাব, আমি চোখের মানে না আমি উঠে গেছিলাম। হঠাৎ করে আমাদের রাইডার বাবু বলে উঠলে যে আজকে যেতে পারি কিন্তু ঠিক মতো চালাতে পারবো। ব্যাস হয়ে গেল। এখনো টাইম আছে কিন্তু, কটা 7:10 বেজেছে। প্রচন্ড ফগ বলছে না, তারপর লাস্টের বাহানাটা শোনো, বলছে তোমাদের এদিকে বড্ড গাড়ি। আজকে আমাদের জন্য সরস্বতী পুজো, কালকে তো আমি সেলিব্রেট করিনি, দেখি বাড়ি যাই, পাঞ্জাবি পড়ি। আজকে তো বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, তুই বেরোবি না কোথাও? তুই বাড়িতে থাক, স্কুলে যাবো একটু, ব্যাস আর কি। দাদা বলে হ্যালো বেরিয়ে গেছি। হ্যালো বলো, অরিত্র তোমাকে ফোন করেছিল? হ্যাঁ আমরা তো বেরিয়ে গেছি, আমি তো ছোট ফোনটা নিয়ে গেছি। তোমাকে তো বললাম, তুমি মাথার মধ্যে তো হাত নাড়িয়ে চলে গেলে। হ্যাঁ বলে টাটা টাটা। না ছোটটা নিয়ে গেলাম। $2,000 years later. অলরাইট বন্ধুগণ, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে যার বাড়ির দিকে। ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে জিনিস শেয়ার করব। আজকে সকালবেলা একটা স্ক্যাম হয়েছে আমার সাথে, মানে স্ক্যাম হতে হতে বেঁচেছে। মানে আমার পুরো ব্যাংক অ্যাকাউন্ট পুরো হয়ে যাচ্ছিল আজকে খালি, পুরো ফুল। বাবলুকে নামাই, তারপর আস্তে আস্তে আরামসে তোমাদের বলছি। মানে এটা জাস্ট শেয়ার করা একটাই কারণে, কারণ এতটাই রিয়েল ছিল স্ক্যামটা যে মানে তোমরা বুঝতে পারবে না, মানে তোমাদের সাথেও হয়ে যেতে পারে। ওই জন্যই শেয়ার করবো, যাতে তোমাদের সাথে পরে তোমরাও জেনে রাখতে পারো ইনসিডেন্টটা। মানে অনেক রকম স্ক্যামের ব্যাপারে তো আমরা শুনি, বাট এইটা নতুন ছিল, এইটা খুব একটা শুনিনি। আমি বলছি, আমি শুধু ভাবছি জীবন কোন স্টেজে এসে দাঁড়িয়েছে। বাবলুর ক্যাবটা আসতে দেরি হচ্ছে, আর এখানে যে যে রেডি হয়ে যাচ্ছে বা র্যান্ডম লোকজনকে আমরা শুধু জাজ করছি। যেমন সেই করে না প্যান্ডেলে কম্পেয়ার করছি, সবাই সেজে গুজে আমরা কাল থেকে একই আউটফিটে, শুধু কেন সকালে রিল বানাতে যাওয়া হবে বলে চলে এসছি, শুধু এই সেম আউটফিটে রয়েছি।
সরস্বতী পুজোর দিন নাকি আমি টপ থেকে বটম ব্ল্যাক পরে, এমনকি কালকে ফসলদের সাথে যাবো বলে মোজাটাও ব্ল্যাক পরেছিলাম আমি। যাই হোক গাইজ, আমার হাত কাঁপছে গাইজ, কেন জিজ্ঞেস করো না। এনে তাড়াতাড়ি ধর, 1 লাখ টাকা আমি হাতে ধরে আছি, ভাবতে পারছি না আমি। নিয়ে যা। উবার বাইকে নাকি যাবে 1 লাখ টাকার হেলমেট পরে। টাটা। আমি ওইটা তুলবো, ওই জন্যই দাঁড়িয়ে আছি আমি। না ভালো করে ছেড়ে দেবেন, একটু নাজুক আছে, বেশি রোদ যাতে না লাগে ওর। এবার কি হয়েছে বলি তোমাদের। সকালে আমার কাছে একটা আমার থেকে ফোন আসে, ওরা কোনো বম্বে এরকম টাইপের কিছু নাম্বার, মানে 022 মানে তো বম্বেই জানি আমি। তো এই নাম্বারটা থেকে ফোন আসে, তো আমি তুলিনি ফোনটা, আমি ভেবেছি বোধহয় ব্যাংক থেকে ফোন করছে, তুলিনি। তারপর দেখলাম SMS এলো যে ইয়োর পার্সেল ইজ আউট ফর ডেলিভারি। আমি ভাবছি যে কোন পার্সেল, তাহলে ঠিক আছে করে থাকতে পারি হয়তো, এরকম অনেক সময় করি মনে থাকে না। কাকু দেখছি আমরা কেন ভিডিও কথা বলছি ফোনে। যাই হোক, তো তারপর আমিও খুব একটা পাতা দিই নিলাম, ঠিক আছে যদি আসে তো পেড থাকবে, মানিয়ে নেবে ঠিক। তারপর আমি দেখছি যে মা ফোন করছে যে এরকম একটা পার্সেল এসছে তোর, এই অ্যামাউন্ট, একটা ওটিপি গেছে বল, মানে উনি আর কি বলেছেন যে ওটিপি গেছে বলতে। আর আমি ভাবছি যে কি মনে হলো রিচেক করি তো। আর নর্মালি আমি অ্যামাজন ছাড়া খুব একটা বাইরে অন্য কোনো মানে জানা ওয়েবসাইট ছাড়া আমি অর্ডার করি না। তো আমাকে বলছে যে, প্রথমে বলছিল না, প্রথমে মা অনেক করার পর দেখে মা বলল যে কি ভেনাম পেন রিলিফ অয়েন্টমেন্ট অর্ডার করেছি নাকি আমি। তো আমার তো ওখানেই ডাউট হয়ে গেল যে এই জিনিস তো আমি কখনো অর্ডার করিনি। তখন যে ডেলিভারি দিতে এসছে সে বলছে যে ফেসবুক থেকে অর্ডার করেছে। না, হতেই পারে না, ফেসবুক থেকে অর্ডার করি না আমি, কোনোদিন অর্ডার করি না। বলছে ঠিক আছে, এবার এই ওটিপিটা দিইনি বলে, যে ডেলিভারির ওটিপিটা, বলছে আমি ক্যান্সেলেশন ওটিপি দিচ্ছি, সেই ওটিপিটা বলুন। আমি দেবো না। এবার 5 কি 6 বার ওই ডেলিভারি মানে ক্যান্সেল করার ওটিপিটা পাঠিয়েছে, আর 5-6 বারই ওটিপিটা সেম এসছে। এবার এই পার্টটা আমি ভুল হতে পারি, এটা তোমরা আমাকে বলো, যে শিওর হবে সেই বলো। আমার যতদূর মনে হয় যে ওটিপি প্রত্যেকবার কিন্তু যতবার পাঠানো হয় প্রত্যেকবার আলাদা হয়, একই ওটিপি কখনো হবে না। এবার তখন পাশে ওরাও ছিল, রনিদা বাবলু, ওরাও বললো যে এটা স্ক্যাম পাক্কা, কারণ এরকম ওটিপি না হলে এরকম অজানা ওয়েবসাইটের কোনো নাম বলতে পারছে না, বলছে ফেসবুক থেকে অর্ডার করেছি। তারপর আর সব থেকে বড় কথা তো মানে এটা কি বেড়া পেন রিলিফ অয়েন্টমেন্ট, আমি আবার গুগল করে দেখলাম, অদ্ভুত জিনিস, এটা কোনোদিন আমি দেখিনি চোখে, তো কি অর্ডার করবো। আর আমি কেন পেন রিলিফ অয়েন্টমেন্ট অর্ডার করবো বলি রাখতে। তো তখন মা ওনাকে বললো যে, আমি শুনতে পাচ্ছি ফোনে, মা ওনাকে বললো যে আপনি চলে যান, নেবে না, এটা অর্ডার করিনি আমরা। তখন বলছে না, আমাকে ওটিপিটা বলতে হবে, ক্যান্সেলেশন ওটিপিটা, নাহলে আমি ক্যান্সেল করতে পারবো না, যেরকম হয় নর্মালি, ঠিক আছে এটা হয়। তো আমি বললাম যে আমি কোনো ওটিপি দেবো না, ওনার যেতে হয় যান, নাহলে যেটা করার করুন উনি, আমি ওটিপি দেবো না। তারপর নাকি উনি চলে গেছে। এই হচ্ছে কেস। তো যদি এরকম কোনো পার্সেল তোমাদের বাড়িতে আসে আর তোমাদের মনে হয় যে না আমরা অর্ডার করিনি, তাহলে যদি শিওর না থাকো, ডোন্ট রিসিভ ইট, অ্যান্ড কোনো ওটিপি কিচ্ছু শেয়ার করবে না। ইউ নেভার নো, ওটাতে তোমার ফোন হ্যাক হয়ে যাবে নাকি ব্যাংক হ্যাক মানে কি হবে কেউ জানে না, ঠিক আছে। এমনিতেও কি বলে অনেক কিছু চলছে, মানে কি বলবো আর তোমাদের, মানে ব্লগে তো কিছুই বলি না, তো বাট সব যদি বলতে আরম্ভ করি তোমরা বলবে যে এই সিচুয়েশন দিয়ে তুমি এসব হ্যান্ডেল করছো দাদা। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ব্লগ এডিট করবো, আপলোড করবো। দেন আজকে একটুখানি প্ল্যান আছে, যেহেতু সরস্বতী পুজো, একটুখানি প্ল্যান আছে, বেরোবো কোথাও একটা যাবো টাবো। তো দেখা যাক, সিটি সেন্টারের ওই দিকটা যাওয়ার ইচ্ছা আছে পুরো গ্রুপ মিলে আজকে, শুধু মানে আমরা না, পুরো গ্রুপটা যাবো আমরা, যারা ক্রিকেট ম্যাচ খেলছি তারা। অ্যান্ড এটাই, চলো বাড়ি যাওয়া যাক। তোমরা হয়তো ভাবছো যে গরম তো পড়ে গেছে, তাও কেন মাথায় এই উলেন ক্যাপটা পরে আছি, কারণ এটাই ব্যাগে ছিল, অ্যান্ড আমার চুলটা ঠিক নেই, তাই জন্য এটা পরে আছি, আর কোনো কারণ নেই। এসে গেছি বাড়ি। আজকে করা হবে হচ্ছে চাম্পি, তাই জন্য তেল গরম করতে দিয়ে দিলাম। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, এটা আগে করেছিলাম, বাট হেভি কাজ করে, মোটামুটি 1.5 বছর হয়ে গেছে ইউজ করছি, বেশ ভালো এটা। বাই বাই।
আজকে আড্ডা মারবো বলে তাড়াতাড়ি হাঁটতে যাচ্ছি। কি আড্ডা মারবো, এক প্রস্তুত আড্ডা হলো, আর এক প্রস্তুত দই বড়া হবে। সত্যি আমি শুধু দেখছিলাম, সারা দুপুর চললো আড্ডা। আর দুদিন ধরে ছেলের কোনো সরস্বতী পুজো নেই, মা দুদিন ধরে সরস্বতী পুজো মানাচ্ছে। যাই হোক, লাঞ্চ করছি, ফটাফট বেরোবো এরপর। অলরাইট গাইজ, আমরা এসে গেছি রনিদার বাড়ির এখানে। আমরা যাচ্ছি হচ্ছে এখন দেবা দেখতে। রেটিং তো মানে সরি রিভিউ তো খুব খারাপ, অ্যান্ড রেটিংও খুবই খারাপ, মানে মোটামুটি পেয়েছে। বাট মুভিটা তাও দেখবো, কারণ শাহিদ কাপুরকে হেভি লাগে আমার। অ্যান্ড আজ থেকে না, অনেকদিন থেকে, এটা বোধহয় অনেকবার বলে দিয়েছি আমি, তাও আবার রিপিট করলাম। তো দেখবো কেমন লাগে। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের যেমন সকালে বললাম যে পুরো গ্রুপের দেখা করার কথা, তো সেখানে সেটাই করবো। যাই হোক, ওই স্ক্যামটার একটা আপডেট দিই তোমাদের লাস্ট যেটা বললাম। তারপর আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এডিট ফেডিট করছিলাম, তার মাঝখানে কন্টিনিউ কল করে গেছে। আমি একবারও তুলিনি। আর এখন আইফোনে একটা নতুন ফিচার এসছে যে কি একটা বেশ বলে, মানে ফোনটা যদি না রিসিভ করো তখন মানে একটা অডিও কি ভয়েস কি একটা বলে, বেশ ভুলে গেছি, এক্ষুনি মাথায় আসছে না। তো ওইখানে ওইগুলোতে তো কি পাঠিয়েছে যে ইউর ফোন কি ইউর কল ইজ অন হোল্ড এইসব আসছে। মানে পুরোপুরি আর কি মানে ঢপ কীর্তন। আর মানে এত ডেসপারেট কল করেই গেছে, কতবার কল করেছে। তাহলে আমি স্ক্রিনশট দিলাম, এখানে দেখে নাও। রনিতাকে জোর করে পাঞ্জাবি পরিয়েছি আজকে, আমরা পড়তে চাইছিল না, দেখো। হ্যাপি সরস্বতী পুজো ফাইনালি, জোর করে পড়িয়েছি দেখো। কি আমি এটাই ছড়িয়ে দিচ্ছি, তুই আমার এই জায়গাটাতে অবভিয়াসলি। অষ্টমী দিও ওয়েট করছে আমার জন্য। এটা ওকে দিয়ে দাও, তোমার গিফট নিয়ে দাও। এটা এগুলো উঠিয়ে দাও। এই উপমিতা, ওটা কে? বাই বংশীদা। এই উপমিতা, ওটা কে? অষ্টমী। আর নবমী দি? আর সপ্তমী দি আমাদের ওই বাড়িতে আছে। সিরিয়াসলি? দুটো বোন। হ্যাঁ সিরিয়াসলি, সপ্তমী অষ্টমী। সরি। ঘড়ির কাঁটায় এখন 6:40। আমরা দেখবো যে আমাদের দাদা আমাদের 7টার মধ্যে মুভিতে পৌঁছতে পারে কিনা। আমার কোনো টেনশন নেই, বাট একজনের এমন টেনশন হচ্ছে যেন ওর মুভি রিলিজ আজকে, প্রিমিয়ারে যাচ্ছি আমরা। শাহিদ কাপুরের মুভি। না এটা আমারও আছে যে মুভি মিস করলে আমার ভালো লাগে না। বাট আগে তো আমি ওরকম করতাম, আধ ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে ঘুরতাম এদিক ওদিক, বাট এখন অভ্যাস হয়ে গেছে। 7:05 শুরু হবে। 7:05 কে শাহিদ কাপুর বললো? এখন দেখাচ্ছে 27। গুগল ম্যাপ খুলে বসে আছে। গুগল ম্যাপ খুলে বসে আছে নাকি? 25 হয়ে গেল। এই দাঁড়িয়েছি আমরা ওই জন্য। মা ফ্লাইওভারটা দেখতে কি অবস্থা? মা ফ্লাইওভার এই আগেরটাতে একটু রেড আছে, ওটা ওই পাকসা কাছে মোটা, ঠিক আছে। হ্যাঁ, বাকি সব ব্লু আছে। ঠিক আছে। এগুলো খাওয়া ভালো না, ছাড়ো। এই যে এভরিওয়ানস ইনস্টাগ্রাম ফিড রাইট নাও। হ্যাঁ, যখনই এগিয়ে যাবার সুযোগ দেবে, হ্যাঁ এর উপরে দেখে নেবো কেউ নেই যখন। এদিকে কি বুক ছিল? চলো বেশি না অতটা না, আসলে উঠে যাবো, বুঝুন। হ্যাঁ, আগের দিন আমরা সাইফোর্স যেটা দেখেছিলাম তার থেকে মানে এই স্ক্রিনটা বেশি বড়, ভালো বেশ। উপরে সিটটা পুরো শুয়ে যায়। কোনগুলো? উপরে ব্লু গুলো। কই? ও ব্লু গুলো পুরো শুয়ে যায়। হ্যাঁ, দেখাতে পারলাম না, লোক আছে বলে। এই মুভিটার জন্য ওয়েট করে আছি আমি। জয় ভবানী। ও ভাই, সিনেমা দেখা ডান। আমরা যেখানে যাচ্ছি তার আগে চট করে একটা রিভিউটা দিয়ে দিই, আর তারপর বাকি সবার রিভিউ বলবো। আমি আমারটা বলে দিই আগে। আমার ভালো লেগেছে, বাট হ্যাঁ হিন্দি সিনেমা হিসেবে একটুখানি
গ্রাফটা একটু বড্ড স্ট্রেট লাইনে, মানে মশালাটা ইন্ডিয়ান সিনেমার যে বলিউড সিনেমার যে মশালা সেটা কম, বাট একটু ম্যাচিওর অডিয়েন্স হলে ভালো লাগবে সিনেমাটা। লাস্টের টুইস্টটা আই এম শিওর কেউ গেস করতে পারবে না লাস্টের টুইস্টটা কি। আমি বলে দিচ্ছি না, স্পয়লার দিচ্ছি না, বাট তোমায় বাধ্য করবে সবাইকে ডাউট করতে। বাট অ্যাকচুয়াল ভিলেনটা কে বেরোবে তো মাথা খারাপ হয়ে যাবে লাস্টের টুইস্টটা দেখে। তো যদি এরকম প্লট, এরকম সিরিয়াস প্লট ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই এসে দেখো। कैसा लगा? गिर जाएगा। कैसा लगा? আমি এক্সপেক্ট করিনি যে ভিলেনটা হয়েছে। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। এমনি মুভি ওয়াইজ খুব ভালো ছিল। গুড, বাট সিরিয়াসলি দেখতে হবে। মানে নেল বাইটিং। হ্যাঁ, মানে কি হবে মানে তুমি ওরকম ওই সিনেমায় মস্তি করতে আসবে, ওই মুভি আসলে হবে না। 6 মিনিট কেমন হয়েছে, কেমন লাগলো? ফার্স্ট হাফটা খুব ভালো লেগেছে, সেকেন্ড হাফটা ডিসঅ্যাপয়েন্টেড। এরা দুটো বিকজ আমরা গেস করছিলাম কে কোনো দোষ নেই। ও আচ্ছা, ওরা ঠিক বেরোয়নি বলে তোর ভালো লাগে। গান শুনতে কি সুন্দর দেখো, এটা কিউট কিরকম। 2000 years later. কোন বল? মানে খেলার বলটা তো গাড়িতে। যাই হোক, আমরা বেরোচ্ছি এখান থেকে। সুন্দর সরস্বতী পুজোর আড্ডা ফাড্ডা হলো, কি বলে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্কুল লাইফে এরকম বন্ধুরা মিলে এরকম বেরোতাম। অ্যান্ড সরস্বতী পুজোর আড্ডা বলাটা ভুল হবে, বেসিক্যালি স্লেজিংটা এখানেই হয়ে যাচ্ছে। খেলার আমরা এখন ডক্টরের ব্যাট দেখতে এসেছি। অপোনেন্টের কি অস্ত্র আছে সেগুলো জেনে নেওয়া উচিত না? ফেয়ার গেম খেলছি আমরা, কে কি তলোয়ার ইউজ করছে। এই আমারটাও সেম এরকম হয়েছিল, অরেঞ্জ গ্রিপই ছিল এবং গলে গেছিল। কালকে আবার অ্যাটেম্পট হবে রিল বানানোর, পরের দিন সকালে। এটা তুই নাড়াতে পারবি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রিস্টন খেলতে ওই সাইজের ব্যাট। ভালো এই ব্যাটটা, এখানে খেলতে পারি কিন্তু এখন না সল্ট লেকে ঠিক আছে গো। এই ব্যাটটা বেশ ভালো। ওই আরেকটা প্র্যাকটিস করছে এরকম করে এসে একটা পায়নে। হাই, ভয় পেয়ে গেছি আমি। কোন দিকে আসছে? তুই সত্যি এই ব্যাটটা দিয়ে খেলতে পারবি, এরকম এসে এটা ভালো। টাটাং টাটাং মাও টাটাং টাটাং মাও। এই যে এরকম করে বল আসলে প্রত্যেকবার বাবলুকে একটা মেয়েতে পার্সন নয়, আর বাবলু বলে আমার দিদির ব্যাগ। চলো বাই 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 ডক্টর, বাই 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 বাই। ক্যাপ্টেন। লুজিং ক্যাপ্টেন, ওহ বাই ক্যাপ্টেন, বাই বাই। উইনিং ক্যাপ্টেন, উইনিং ক্যাপ্টেন পেছনে। ড্রপ আস হোম। এই ক্যাফেটা খুব ভালো, সল্টলেক এরিয়াতে যারা যারা থাকো সত্যি আসতে পারো, খুব ভালো ক্যাফেটা, বিউটিফুল, খাবারও খুব ভালো। আজকে যদিও আমার একটুখানি ওই মুভি হলে মনস্টার খেয়ে পেটটা একটু ভরে গেছিলো, অ্যাকচুয়ালি খিদের পেটে খেয়েছি, দিয়ে একদম এনজয় করতে পারলাম না, বাট খাবার ভালো। গুড নাইট। মারা বোধহয় ঘুমিয়ে পড়েছে, লাইট অফ। কলকাতা, ও সরি ভুল লিরিক্স। কলকাতা উই রুল, এটা হচ্ছে আমাদের অ্যানথেম, আগেটা তোমাদের ছিল। জাস্ট বাড়ি এসছি, একটা জিনিস দেখলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি জানি না কার বেবি হয়েছে, বাট দেখো একটা জিনিস কি মিষ্টি। আমাদের এখানে কোনো ডগির বোধহয় বাচ্চা হয়েছে। পাপিগুলোকে দেখো একবার, জানি না কোথায় পালিয়ে গেল নাকি, এখানেই ছিল কোথাও একটা, এক্ষুনি ছিল কোথাও পালিয়ে গেল। আমার মনে হয় এর ভেতর ঢুকে গেছে। কি মিষ্টি, মানে ছোট 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 পাপি, আর পুরো পুরো কটন বলসের মতো দেখতে লাগছে। অলরাইট গাইস, ভিডিওটা আমি সেদিনকে এন্ড করে দিতাম, মানে কালকে রাতে, বাট আবার কেন কন্টিনিউ করছি একই ভিডিও, আমি তোমাদের বলছি। এখন আইফোনে একটা ফিচার এসছে, যেমন একটু আগে ভিডিওতে বলছিলাম যে এখন ফোনটা রিসিভ না করলে ভয়েস মেলে চলে যায়। তো আমি রিসিভ করিনি ভয়েস মেলে। এবার মানে ওরা যারা কল করছিল, এই জিনিসটা যারাই করছে, তারা কলটা করে এবার ভেবেছে যে ফোনটা কেটে গেছে, আমি তুলিনি। এবার অটোমেটিক ভয়েস মেলে চলে গেছে, যেহেতু ভয়েস মেলটা আমার কাছে চলে আসে। তো এবার ওদের একটা কনভারসেশন শোনো। আমি বুঝতে পারছি, মুখ করে আমাকে দেখাচ্ছে।
না মুন্সিগঞ্জ আছে, তো আর এখানটা মুন্সিগঞ্জ আছে, তুমি এখানে বসে আছো, ঠিকই আছে। পেট্রোল পাম্প তোমার যেতে কম করে পেট্রোল পাম্প যেতে হবে। লেগলিস্টে 550 মিটার দেখাচ্ছে, ওইটা এখানে 850 দেখাচ্ছে, ওইটা দেখা ছাড়া কোথায় অ্যাড্রেস কোথায়? পেট্রোল পাম্প আমি বলছি, পেট্রোল পাম্পে তার 200 মিটার হয়ে যাবে। হ্যাঁ, এখানে 850 দেখাচ্ছে, এই লোকেশন না, তার বেলা মরে গেলে ফোনটা সুইচ অফ করবো, দেখি ম্যাডামটা যে ব্যক্তির সঙ্গে তো এই হচ্ছে মোটামুটি ওদের কনভারসেশন। তো কনভারসেশনটা শুনে এইটা আমি তোমাদের উপর ছাড়লাম, শুনে তোমাদের কি মনে হলো তোমরাই বলো। চলো ভিডিওটাকে এখানেই শেষ করি। প্লিজ তোমরাও সাবধানে থেকো, এরকম যদি কিছু কোনোদিন তোমাদের সামনে আসে তো অবশ্যই প্রচন্ডভাবে সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তোমাদের ভিতরে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে কনফিউজ বক্স সাবস্ক্রাইব বাটন বসে বেল আইকন ওরা ক্লিক করে তোমরা এই টাইমে আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়। অ্যান্ড কালকে মোস্ট প্রবাবলি আসছে হচ্ছে আমাদের ক্রিকেট ম্যাচের ভিডিও। তো প্লিজ প্রে করো যেন আমি জিতি।